আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখি আজকে কি ইফতারি বানানো হচ্ছে। তো বেগুনি ভাজতেছি, কিছু ভাজা হয়ে গেছে আর অল্প কিছু আছে বেগুনি। সাথে কয়েকটা ডিম চপও বানিয়েছি, ওগুলাও দিয়ে দিয়েছি। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন এগুলা উঠিয়ে নিচ্ছি। সর্বপ্রথমে আমরা বেগুনি ভাজি, তারপরে ডিম চপ ভাজি, তারপরে এমনি শুধু আলুর চপ ভাজি, এরকম করে একটার পর একটা ভেজে নিই। এই তো আরও ছোটো ছোটো এই হয়েছিল, ওগুলাও উঠিয়ে নিলাম। তো এখন আলুর চপ দিয়ে দিব। বেগুনি আর ডিম চপ ভাজা শেষ। এগুলা সব আগে রেডি করে রাখি, আর ইফতারির কিছুক্ষণ আগে ভেজে নিই এগুলা। প্রতিদিনই এইভাবেই ইফতারি বানানো হয়। এই তো একটা একটা করে সবগুলা দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলা দেওয়া শেষ। একটা কাঁটা চামিচের সাহায্যে এগুলা সবগুলো উল্টিয়ে দিব। আমি প্রতিদিন এইভাবে কাঁটা চামিচ দিয়ে উল্টিয়ে থাকি। কাঁটা চামিচ দিয়ে উল্টালে সহজ হয়। এই তো সব কিছু রেডি। এখানে আছে মালটা, শসা, টমেটো, খেজুর, আঙ্গুর, আপেল। আজকের ফল এগুলাই, আজকে আর কোনো ফল নেই। এই তো আরও সাথে আছে ইফতারি, কি কি ভেজেছি চলুন দেখি। এখানে আছে মুরগি ভাজা, এটাও সব কিছু ভাজার পর ভেজে নিয়েছি। তারপর আছে ছোলা ভুনা, ওই বলে আছে সব ভাজা ইফতারি। এখানে আছে ছোলা ভুনা। তারপরে আছে শরবত, এটাও আমার ছেলে বানিয়েছে। এটার ভিতরে ট্যাং দিয়েছে শুধু, আর কিছু দেয়নি। ইসবগুলির ভুসি আমি দিব এখন। এই ছিল আজকের ইফতার। আর সেহরি খাওয়ার জন্য রান্না করেছি করল্লা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, ছোটো ছোটো চিংড়ি মাছ, ওগুলা দিয়ে ভাজি করেছি। তো দেখাও যাচ্ছে না, চিংড়ি মাছগুলা ভিতরেই আছে, যে দেখা অল্প একদম ছোটো ছোটো। আর এখানে শিং মাছ রান্না করেছি একদম অল্প করে। আজকে আর আলু দিইনি, আজকে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করেছি, আর ভাত। এই ছিল আজকের রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।